আল্লাহ পাক বলছে ধৈর্য ধরো, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, কেউ যদি আমার প্রতি ভরসা করে আমি তার জন্য যথেষ্ট হই। আমি ফেসবুকে একদিন গল্প একটা দেখলাম, সমুদ্রের ধারে এক পাখি বসবাস করে, ডিম পেড়েছে বাসায় দুটো। বিকালে এসে দেখে ডিম দুটো নাই। পাখির ধারণা সাগর ঢেউ দিয়ে তার ডিম নিয়ে গেছে। সাগরের কাছে গিয়ে বলল, দেখ সাগর, আমি এক ছোট্ট পাখি, তুই অনেক ক্ষমতা রাখিস আমি জানি, আমার এই বাসা ভেঙে দুটো ডিম নিয়ে তোর কি হবে বল, দয়া করে আমার ডিম দুটো ফিরায় দে। সাগর বলল, তোর ডিম কে নিয়েছে, আমার কাছে কি বলছিস? পাখি বলে, দেখ তুই আমার ডিম নিয়েছিস, ডিম দুটো দে, তুই যদি ডিম না দিস আমি কিন্তু ব্যবস্থা নেব। আচ্ছা, এই কথা শুনে সাগর কি ভয় পেয়ে যাওয়ার কথা? ছোট্ট পাখির কাছে কি সাগর ভয় পাওয়ার কথা? সাগর বলল, তুই যদি পারিস দেখ কি করতে পারিস। পাখি বলল, দেখ ডিম যদি না দিস তাহলে আমি তোর পানি শুকিয়ে তোরে মরুভূমি বানাই দেব। এই কথা বলে পাখি দূর থেকে আসে, সমুদ্রে ঠোঁট দিয়ে পানি নিয়ে এক মরুভূমির মধ্যে ফেলে। আচ্ছা বলেন, এইভাবে করে কত শত বছর কোটি বছর করলে সমুদ্রে পানি শুকাতে পারে? এটা কি সম্ভব? 8-10 বার করার পরে সাগর ঢেউ দিয়ে ডিম দুটো কিনারে ফিরাইয়ে দিয়েছে। ওইখানে ছিল এক পুরনো গাছ। এই তামসাদ দেখতে দেখতে বলল যে, সাগর তোমার এত ক্ষমতা, তুমি পাহাড় পর্বতকে তলায় দাও। দেখেন না, একদিনের বন্যায় বাংলাদেশের 10টা-12টা জেলা পানির তলায় চলে গেল, পালাবার তো সুযোগ নাই। শুয়েছিল যারা ঘুমের মধ্যে, ঘুম ভাঙার আগেই দেখে বুক ভরা পানি। কি ঠিক না? সম্মানিত হাজির, সেই শক্তিধর সাগর একটা পাখির কাছে হেরে গেলি। সাগর বলছে, দেখ আমি পাখির কাছে হেরে যাই নাই, আমি হেরে গেছি এক মায়ের কাছে, যে মা তার সন্তানের জন্য পণ করেছে, সিদ্ধান্ত নিয়েছে ওর মালিক যদি তার দিকে তাকায়, মায়ের আর্তনাদ যদি আরো সে পৌঁছে যায়, ওই পাখির মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো সাগরকে, হাজার সাগরকে নিমিষে শুকায় দিতে তার কোনো অসুবিধা হবে না। এই জন্য আমি তার ডিম ফেরাই দিয়েছি। সম্মানিত হাজিরিন, শুধু গল্পের জন্য গল্প নয়, একজন মা, মায়ের চিৎকার, মায়ের চোখের পানি আল্লাহর আরশ পর্যন্ত কাঁপায় তোলে। আমানুল্লাহ আজমি বলেন, মায়ের সাথে খেতে বসেছিলাম, মায়ের সাথে খানা খেতে বসে রাতের বেলায় তারা নিয়ে গেল, মা হাওমা করে কাঁদতে লাগলো, আমি চলে আসলাম, ওরা আমাকে বিরিয়ানি এনে দিল, আমি খেতে পারলাম না, মা খেতে পারলো না, আমি কি করে খাই? সকালে নাস্তা দিল, আমি খেতে পারলাম না, টানা 3 দিন খেতে পারলাম না, আমি অজ্ঞান হয়ে গেলাম। একদিকে মা কাঁদে, একদিকে সন্তান কাঁদে, মা কাঁদতে কাঁদতে পাগলিনী হয়ে গেছে, মা কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে চলে গিয়েছে। এইরকম অসংখ্য মায়ের কান্না। 4 বছরের শিশু আহাদ, 4 বছরের শিশু আহাদ, সে আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, সে ছাত্র শিবির নয়, সে চরমনায়ের লোক নয়। 4 বছরের শিশু আহাদ, দুনিয়ার কোনো রাজনীতির গন্ধ তার শরীরে লাগে নাই, অথচ জালেমের জুলুম সে জায়গায় গিয়ে বসলো। 4 বছরের শিশু আহাদ গুলিবিদ্ধ হয়ে দুনিয়ার থেকে বিদায় হলো। ওই আহাদের মায়ের কান্না জালেমের পতন করেছে। বলেন ঠিক কিনা? হাজারো মায়ের কান্না জালেমের এই জুলুমকে থামায় দিয়েছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, গোটা জাতিকে মিথ্যার উপরে দাঁড় করিয়েছে ফেরাউন। একটু আগে যাদের বেতন ভাতা দিয়েছিল, এখন ধমক দিয়ে বলছে ডান হাত বাম পা কেটে দেব। ওরা বলল, তোমার ক্ষমতা আছে, করতে পারো, কালমা আমরা গ্রহণ করেছি, ঈমান এনেছি, ঈমান ছেড়ে দেব না। দেয়নি। 80,000 বনি ইসরায়েলের সত্য ঈমান গ্রহণকারীদেরকে ফেরাউন জাতা কলে পিষে মেরেছে, ঈমান ছাড়া দেয় নাই। এবার নতুন ষড়যন্ত্র করল। কারণ কে দ্বীপ নতুন ষড়যন্ত্র করলো। কারণ এবার ষড়যন্ত্র করে এক নারীকে ভাড়া করলো, বৃদ্ধা মহিলাকে ভাড়া করলো, বলল তোমার যত টাকা লাগে দেব। কিন্তু মুসা আলাইহিস সালাম যখন বক্তব্য দিবে তুমি দাঁড়ায় বলবে, মুসা এত লেকচার দিও না, তুমি তো রাতের বেলা আমার ঘরের কাছে যাও। পরে নাউজুবিল্লাহ। এই কারণ সম্পদ দিয়ে মহিলাকে ভাড়া করে দাঁড় করালো। মায়েরা বোনেরা ভালো করে শুনবে, মুসা আলাইহিস সালাম যখন বক্তব্য দেওয়া শুরু করলেন, এই মহিলা দাঁড়িয়ে নবীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিবেন, কিন্তু আল্লাহ পাক ডাইরেক্ট অ্যাকশন নিলেন, মহিলার জবান বন্ধ হয়ে গেল।
মুসা আলাইহিস সালাম বলেন, কি বলতে চাও মা? জবান খুলে কথা বলতে পারে না, হাত জোড় করে কাঁদে। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন ঘটনা কিছু আছে, তারে ক্ষমা করলেন। এবার সেই মহিলা বলল, বাবা, এই কারুন আমাকে সম্পদের বিনিময়ে তোমার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দিতে বলেছে। পড়ে নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, তাই? মুসা আলাইহিস সালাম খুঁজ, মাটিকে লক্ষ্য করে ধর। বলতে দেরি, কারণের হাঁটু পর্যন্ত মাটির সাথে দাবতে দেরি হয় নাই। পড়েন আল্লাহু আকবার। কারণ কাকুতি মিনতি শুরু করেছে। মুসা আলাইহিস সালাম বলে, ধর ওরে। কোমর পর্যন্ত দেবে গেছে, গোটা দেহটাই মাটির সাথে দেবে গেছে, কিয়ামত পর্যন্ত সে নিচে যেতেই থাকবে। ওয়াইলু ইয়াউমাইজিল মুকাদ্দিবিন, আল্লাহ পাক বলেন মিথ্যাবাদীদের পরিণয় বড় ভয়ানক, তাদের ধ্বংস হবে, এই ধ্বংস কেউ ঠেকাতে পারবে না। কি মিথ্যা! আমি নওগাঁয় গিয়েছি, মান্দা উপজেলায় এক মাহফিলে কয়েক বছর আগে। তো 2 দিন ব্যাপী মাহফিল। আগের দিন হয়েছে, পরের দিন হবে। ভাইয়েরা বলে, চলেন একটু মাদ্রাসায় যাই। ওদের একটা মাদ্রাসা আছে, গেলাম। তো সেই মাদ্রাসার সভাপতি তৎকালীন পাট বস্ত্র মন্ত্রণালয়ের এমপি ইমাজউদ্দিন প্রামাণিকের নাতি। আমরা আগের থেকেই কথা বলছিলাম, উনি আসলেন। উনি আসার সাথে সাথে হুজুর রাতে একেবারে মুখে মানে জড়তা চলে এসেছে। আমি তো একদিনের মেহমান, আমি তো এই মাদ্রাসায় চাকরি করি না। তা আমি আমার মতো করে বলার চেষ্টা করলাম। উনি আমার কথা টানটুন বুঝতে পেরে উনি বলেন, ভাই যাই বলেন, আমি শিবিরকে ঘৃণা করি। তা আমি বললাম যে আপনি শুধু না, এদেশে অনেক মানুষই আছে তাদেরকে ঘৃণা করে। তা আমি বললাম যে আচ্ছা বলেন তো কেন ঘৃণা করেন, আমি কি একটু জানতে পারি? আমি কিন্তু তাদের ভালোবাসি। আমি ওনাকে বলছি, আমি ওনাদেরকে ভালোবাসি। আপনি যদি ঘৃণার কারণটা বলতেন, তাহলে আমি আমার ছেলেদেরকে, আমি আমার ভাইদেরকে বলতাম যে তোমাদের এই কাজটা বন্ধ করো, এই চরিত্রটা তোমরা বদলাও, জাতি এটা দেখতে চায় না। কি ঠিক না বলেন? আমরা তো সেই মুসলমান, নামাজের ভিতরে কথা বলা হারাম। প্রিয় ভাইয়েরা, গণতন্ত্র গণতন্ত্র বলেন, গণতন্ত্র ইসলামেই আছে। ইসলাম ছাড়া গণতন্ত্র পৃথিবীতে আর কোথাও নাই। কথা বলার অধিকার ইসলামে আছে, আর কোথাও নাই। আমার ভাই মাওলানার জামাই মাওলানা, চিন্তা করেন। ওনার পরিচয় মানে জানতে হবে না, শ্বশুরের পরিচয় জানলে ওনার সামনে আসতে সাহস পায় না লোকেরা। এমন জবরদস্ত আলেম, নামাজে রুকুর আগে সেজদা দিলে আপনারা কথা বলেন না? কি হলো, কষ্ট হচ্ছে আপনাদের? রে ভাইয়েরা, রুকুর আগে সেজদা দিলে কথা বলবেন না? বলবেন না? নামাজে কথা বলা হারাম, কিন্তু ইমাম সাহেব ভুল করলে কথা বলা ফরজ। কথা বলা যায়, এখানেই লোকমা দেওয়া যায়, এখানে প্রতিবাদ করা যায় যে আপনি যেটা করছেন এটা ইসলাম নয়, আপনি যেটা করছেন এটা সুন্নত নয়। আপনাকে নেতার চেয়ারে বসিয়েছি, যা মনে লাগবে তাই করবেন, হবে না হয় ফিরে আসেন, নইলে মসজিদ ত্যাগ করেন। এইখান ছাড়া আর কোথাও বলার জায়গা আছে বলেন? রে ভাইয়েরা, শান্তি যদি পেতে হয় ইসলামের কাছে আসতে হবে। এখানেই মুখ খুলে কথা বলা যায়, দ্বিতীয় কোনো জায়গায় মুখ খুলে কথা বলতে গেলে কল্লা ফেলে দেওয়া হবে। ঠিক না বলেন? তো উনি বললেন যে শিবির তো রক কাটে। আমি বললাম যে এটা একটা ঐতিহাসিক অপবাদের কথা বললেন, এটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। আচ্ছা ঠিক আছে, আপনার কথা ধরে নিলাম, হতেও পারে। তা আমি ওনাকে বললাম যে আচ্ছা বলেন তো, আপনাকে কি কেউ কোনো দিন মারধর করেছে? আপনাকে কেউ আঘাত করেছে? বলেন না, আমাকে কেউ কোনো দিন আঘাত করেনি। ঠিক আছে, আপনি বড় নেতার বড় নাতি, আপনাকে কেউ সাহস করেনি। আপনাদের গ্রামে কি এরকম কোনো লোক আছে যাদেরকে তারা আক্রমণ করেছে? তিনি বলছে যে না, আমাদের গ্রামেও নাই। আমরা আপনার যে ইউনিয়ন, সেই ইউনিয়নে কি এক একজন লোক আপনার জানা আছে ওই লোকটাকে তারা এসে মেরেছে, হাত কেটে নিয়েছে, আঙ্গুল কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে? আপনি বলতে পারেন? বলেন না। আমি বললাম দেখেন, আপনার এই মান্দা উপজেলায় আমার বিশ্বাস আপনি দেখাতে পারবেন না যে ইসলামী ছাত্র শিবির একজনের রক কেটেছে গোটা মান্দা উপজেলায়। উনি বলছেন যে না, আমার জানা নাই। তা আমি বললাম এখানে শিবির নাই? তো বলে হ্যাঁ আছে। তা আমি বললাম দেখেন, অন্তত আপনি এটা বলতেন যে আমাদের মান্দার ছেলেরা ভালো, অন্য জায়গার ছেলেরা এই কাজটা করে। কি ঠিক না বলেন? সারা জীবন মিথ্যা বলে বলে জাতিকে মিথ্যার উপরে দাঁড় করিয়ে ইসলামকে সন্ত্রাসী আর আলেমদেরকে জঙ্গিবাদী বলে বলে
এই জাতি থেকে তাদেরকে আলাদা করতে চেয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন। তাদেরকে আল্লাহ তাআলা আলাদা করে দিয়েছেন, কি ঠিক না বলেন? সম্মানিত হাজিরিন, মসজিদের ইমাম পর্যন্ত, মসজিদ পর্যন্ত বেদখল হয়ে গেছে। মসজিদে আল্লাহর কথা বলা যায় না, আর কোথায় বলার জায়গা ছিল বলে? কারা এতদিন মসজিদে আসতেন? কার জন্য, কার ভয় ইমাম সাহেব কথা বলতে পারতো না? কতগুলি আয়াত পর্যন্ত বেদখল হয়ে গিয়েছিল। কতগুলি আয়াতকে আপনারা একটা সংগঠনের নামে চালায় দিয়েছেন। ইমাম সাহেব ওয়াতাসিমু বিহাবলিল্লাহ বললেন, তার চোখ গরম হয়ে গেছে। ইমাম সাহেব ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র আয়াত তেলাওয়াত করলেন, তার চেহারা কালো হয়ে গেছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, এই কথা শুনলেই সভাপতির চোখ লাল হয়ে গিয়েছে। ইমাম সাহেব যখন বলছে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জিহাদ করতে হবে হক আদায় করে, সেক্রেটারির চেহারার দিকে তাকানো যাচ্ছিল না। যখন ইমাম সাহেব তেলাওয়াত করেছে আলাহুল খালকুরাম, সৃষ্টি যারা চলবে তার, ক্যাশিয়ারের চেহারার দিকে তাকানো যাচ্ছিল না। আল্লাহর আয়াত শুনে যাদের ভ্রু কুঞ্চিত হয়, মনে রাখবেন কপালে ঘরটা থাকতে পারে, এইটা নিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ নাই।